এটা দেশি মাগুর ভাই, এটা সচরাচর মেলে না, বুঝছেন? জি, সিলভার। এটা হচ্ছে টাইগার মনোসেক্স। এটা হচ্ছে মিনা ট্যাংরা, মিনার জাপানি বলে, কেউ কার্পু বলে। 2000 টাকা কেজি। আর সর্বোচ্চ আপনাকে আমি একটা কথা বলি, এটা সরকারি প্রতিষ্ঠান, এখান থেকে সর্বোচ্চ গুণগত মানের জিনিসটা পাবেন, সর্বোচ্চ মাপটা সঠিক পাবেন, এটা একদম গ্যারান্টি। প্রিয় দর্শক, এবছরে প্রথমবারের মতো যাচ্ছি সরকার হতে নির্মিত পোনা বিক্রয় কেন্দ্রে। আজকে একজন বিশেষ ব্যক্তির সাথে কথা বলবো, যার একমাত্র সন্তান যশোর জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাকিব সম্প্রতি ছাত্র আন্দোলনে শহীদ হন। ভিডিওটি আন্দোলনের পূর্বে করা, পরিস্থিতির কারণে ছাড়তে দেরি হলো। আমরা ছোট ভাইটির আত্মার মাগফিরাত কামনা করে শুরু করব আজকের বিশেষ প্রতিবেদনটি। আর প্রতিবেদনে রয়েছেন তার পিতা সাইদুর রহমান। সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের একজন ধনী পোনা বিক্রেতা। আচ্ছা, আমি আপনাকে আজকে কিছু মাছ দেখাবো। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্র হতে, যেটা যশোর জেলার চাচড়া চেকপোস্ট সংলগ্ন। আচ্ছা সাইদ ভাই। জি ভাই। পোনা বিক্রয় কেন্দ্রে যে আপনারা ব্যবসা করতেন, এটা কি মৎস্য অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত, মানে আপনাদেরকে? জি জি, আমাদের বরাদ্দকৃত। এখানে আপনারা বিভিন্ন কালেকশন আছে, বিভিন্ন কালেকশন, সব রকম মাছের পোনা আমাদের এখান থেকে, যেমন ধরেন আপনার গুলশা ট্যাংরা, পাবদা, শিং, কই, দেশি মাগুর, তারপরে আপনার নুনা ট্যাংরা মাছ, হ্যাঁ সব রকমের মাছ আমাদের এখান থেকে ইনশাআল্লাহ আপনি পাবেন। আচ্ছা, এগুলো তো মানে ক্যাটফিশ জাতীয় মাছ। জি, এটা কি হাউজে রাখা যায় কিনা? জি জি জি, হাউজে আছে ভাই। আজকে আপনি যখন এসেছেন, মনে করেন আমাদের তো বাসি মাছ আমরা বিক্রি করি না। আচ্ছা, একদম মনে করেন নগদে ডেলিভারি। আচ্ছা, তা আপনার যেগুলো আছে আমি আপাতত সেগুলো দেখানোর চেষ্টা করব। এই মাছটা দেখছি, এটা হলো এটা দেশি মাগুর ভাই। আচ্ছা আচ্ছা, মাগুর। এটা দেশি মাগুর। এই যে আজিটানা দাগ আছে ভাই, হালকা আজিটানা দাগ আছে। জি জি। এটা যখন বড় হবে এই দাগটা একটা হলুদ বর্ণের হয়ে যাবে লাস্টে। আচ্ছা, এই দাগ থাকবে না বড় হলে। দিন এটা যাচ্ছে আমার 1 টাকা পিস। আচ্ছা আচ্ছা, কালকে 10 পয়সা বাড়তেও পারে, কমতেও পারে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সরকারি পোনা বিক্রয় কেন্দ্রে এখানে অন্তত কয়েক শত হাউস আছে, যে হাউসে বিভিন্ন ধরনের দেশীয় ক্যাটফিশ জাতীয় এবং বাংলা মাছগুলো মজুত করা আছে। আর বিশেষ করে যেগুলো আপনার দেশীয় মাছ, রুই, কাতলা, সিলভার, ব্রিগেড, এগুলো তো সব পুকুরে রাখতে হয়, এটা হাউসে বেশিক্ষণ থাকে না। তো যার কারণে এগুলো পুকুর থেকে এনে হাউসে কিছুক্ষণ ঝর্ণার মধ্যে রেখে এটা পেট ক্লিয়ার করে, মানে টাইট করে, যেটা বলা হয় মানে বিক্রেতাদের ভাষায়, তারপরে হলো এটা ডেলিভারি করা হয়। তা আমরা একে একে আপনাদেরকে বিভিন্ন হাউসে যে মাছগুলো রাখা আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা মাছ নিয়ে আসছেন দেখছি, এটা হচ্ছে চারা বাইনে। এই সাইজটা সচরাচর মেলে না, বুঝছেন? এটা ধরেন 2.5 ইঞ্চি প্রায়। এটা আপনার আপাতত যাচ্ছে 2.5 টাকা পিস। এটা সব থেকে বড় সাইজের বাইনা। আচ্ছা ভাই, এটা দেখছেন, এটা হচ্ছে পাঙাশ, যাকে বলে থাই পাঙাশ অথবা সাদা পাঙাশ, যাই বলেন, এটা হচ্ছে সেই পাঙাশ। একদম তরতাজা মাছ। এটা কেজিতে আসবে মিনিমাম 25,000। এই দেখেন, এটা হচ্ছে আপনার কোরাল মাছ, সব 3, 3.5, 3-এর নিচে কোনো মাছ নেই, 3.5, 4 পর্যন্ত আছে। আর এই যে আরেকটা সাইজ আছে বড়, 4, 4.5, 5, এটা হচ্ছে বড়, 4-এর নিচে কোনো মাছ নেই, 4.5, 5। ভিতরে একটু অন্ধকার, আলো স্বল্পতার কারণে আমরা একটু মাছগুলো বাইরে এনে দেখানোর চেষ্টা করতেছি। এখন একটা মাছ দিচ্ছি, এটা তো কাপ জাতীয় মাছ মনে হচ্ছে। না, এটা হচ্ছে সিলভার কাপ। হ্যাঁ জি, সিলভার কাপ। ধানি বলবো না চারা? এটা আপনি চারা বলতে পারেন, পুনা চারার ভিতরে আসবে ভাই। আচ্ছা, ধানের থেকে একটু বড় সাইজ, ধানের থেকে একটু বড়। আচ্ছা, এটা কেজিতে মনে করেন 2.5 থেকে 3,000 হবে। এটা বর্তমান কেজি 900 টাকা। 900 টাকা? জি, আজকের রেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এর থেকে ছোট চাইলেও তো আছে? হ্যাঁ, এর থেকে ছোট চাইলে কেজিতে ধানি যেটা সেটাও আছে আমাদের কাছে। মনে করেন আপনার সাইজের অভাব নেই, সবার চাহিদা তো একরকম না। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিভিন্ন হাউসে রাখা বিভিন্ন ধরনের মাছের পোনার কালেকশন। তা সব হাউস ধরে সকল মাছ দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তা আপনাদের কাছে আবারও জানাই, এটা হলো সরকার থেকে প্রতিষ্ঠিত মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্র, যেখানে বিভিন্ন ধরনের খামারিরা এই হাউস লিজ নিয়ে সেখান থেকে পোনা সেল করে থাকেন। আর এই কেন্দ্রটি তত্ত্বাবধানে আছে জেলা মৎস্য অফিসার। আমরা এখন আরেকটা মাছ দেখতে যাচ্ছি, দেখি মাছটা কি মাছ। আচ্ছা, আমরা ভিতর থেকে দেখাই, এখানে ছোট ছোট মাছ দেখতে। এটা হচ্ছে টাইগার মনোসেক্স। কারণ এটা সাইজ দেখে যে এটা হলো অরিজিনাল, অরিজিনাল গুলো অবশ্যই ছোট হবে সাইজ। কিন্তু এগুলো এত ছোট মাছ, এগুলো একটু দামি মাছ, অনেকে শুনলে নিতে চায় না, রেট শুনলে নিতে চায় না। কিন্তু যারা মাছ চিনে, যারা বুঝে যে অরিজিনাল টাইগার মনোসেক্স, এটা আমি 6 মাস খাওয়ানোর সাথে সাথে আমার 2-3 কেজিতে চলে আসবে। ব্যবসায় প্রফিট করতে গেলে আপনার মনে করেন অনেক সময় দামের দিকে তাকালে চলবে না। আর সর্বোচ্চ আপনাকে আমি একটা কথা বলি, এটা সরকারি প্রতিষ্ঠান, এখান থেকে সর্বোচ্চ গুণগত মানের জিনিসটা পাবেন, সর্বোচ্চ মাপটা সঠিক পাবেন, এটা একদম গ্যারান্টি।
দর্শক আপনারা দেখছেন যে আমরা একে একে হাউজের থেকে বিভিন্ন ধরনের মাছ দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সাইজ অনুযায়ী এগুলো দাম কম বেশি হয়ে থাকে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ আসে, আপনারা সেটা আলোচনা করে দিবেন। আপনারা নেওয়ার আগে বলে দিবেন যে আপনারা কেজিতে কেমন চাচ্ছেন, কত পিস চাচ্ছেন এবং কিভাবে নিবেন, কোন জেলায় নিবেন, তার উপরে কিন্তু রেটটা ভেরি করে। পোনা বিক্রয় কেন্দ্রে সাইদ ভাই আছেন, যিনি এখন আমাকে একটা মাছ দেখাচ্ছেন। এটা বেশ বড় সাইজের ট্যাংরা মাছ নাকি? এটা হচ্ছে নোনা ট্যাংরা। আচ্ছা, এত বড় সাইজ আমি অবশ্যই এই প্রথম দেখলাম। এটা আমি বলি আপনার, এটা পাশাপাশি আমাদের এখানে অল্প কিছু যাবে বলে এটা তো কাটা হয়ে গেছে, এটা অক্সিজেন ব্যাগে যাবে না, ঠিক আচ্ছা, আছে? যেহেতু বড় মাছ, বড় মাছ, হ্যাঁ, গায়ে কাটা হয়ে হ্যাঁ, গেছে। গায়ে কাটা হয়ে গেছে। আপনি আমাদের কাছে দেশি ট্যাংরা পাবেন, ট্যাংরা 3 পদের, হ্যাঁ, গুলশা, দেশি আর হচ্ছে নোনা, নোনা ট্যাংরা। 3 পদের ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন আপনি। এই নোনা ট্যাংরাটার মনে হয় একটু দামটা তুলনামূলক গুলশার তুলনায় একটু কম আছে। সব মাছের তুলনা। আর এই মাছের কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা আমি একটু বলি। জি ভাই। এটা হলো বাংলা মাছের ভিতরে এটা দিলে এটার কিন্তু মিশ্র চাষ করা যায় না। একেবারে মিশ্র চাষে, আর এর কোনো খাবার দেওয়া লাগে না, না। আপনার একটা 3 বিঘে পুকুর আছে, ওটা আপনি 50,000 ফেলে দেন, ওর জন্য বাড়তি কোনো খাবার লাগে না। এককভাবেও করা যায়, মিশ্রও করা যায়। চমৎকার মাছ, যে যেই মাছই চাষ করুন না কেন তার ভিতরে কিছু পরিমাণে এই ট্যাংরা মাছটা দিবেন। এটার নাম হলো নোনা ট্যাংরা বা হাইব্রিড জাতীয়, অসুখ বালাই নাই। আইদিনে জাপানি আপনারা চাষ করবেন এটা। তো দর্শক আপনারা দেখছেন সাইদুর রহমান ভাইয়ের মাধ্যমে পোনা বিক্রয় কেন্দ্রে বিভিন্ন ধরনের মাছের পোনার কালেকশন। এক এক করে সমস্ত হাউস দেখাতে গেলে বেশ সময়ের ব্যাপার, তা আপনাদেরকে সংক্ষেপ আকারে কিছু মাছের পোনা দেখাচ্ছি। তো দর্শক আমরা আরেকটা মাছ দেখছি হাউসের থেকে, এই ছোট ছোট মাছ। কি মাছ ভাই এটা? ভাই এটা হচ্ছে মিনার জাপানি বলে, কেউ কার্ফু বলে। এটা কেজিতে মনে করেন 50,000 আসবে, 50-60,000 আসবে। 50-60,000 জি। কেজি কত নিলেন? এটা 2,000 টাকা কেজি। বর্তমান আপনার মাছ তো মনে করেন সময় প্রায় শেষ সিজনে। জি, এখন যত দিন যাবে প্রত্যেকটা মাছের দাম, ডিম যত কমে আসবে আমাদের দাম কিন্তু আস্তে আস্তে ওই প্রথমের ন্যায় হয়ে যাবে। 5 কেজি আপনি ডিম ফেললে 2 কেজির পার্সেন্টেজ আসতেছে, সেই ক্ষেত্রে দাম ওদিকে বেড়ে যাচ্ছে। যেহেতু গুরুট মাছ শেষ, গ্রুপ মাছ শেষ। আপনারা দ্রুত এই মাছগুলো রাখেন। জি। এইগুলো যদি আপনারা নেন, এগুলো শীতে হলো চাপে রাখা যাবে। হ্যাঁ, শীত চাপে রাখা যাবে। আচ্ছা, কার্পু ছাড়া অন্যান্য মাছও তো ধানি আছে। সব রকম দামে আছে ভাই, আপনি দেখতেছেন না? এখানে আমাদের কাছে মাছের কালেকশনের শেষ নাই। জি। আপনাকে একটা কথাই বলবো, আগেও বলেছি এখনো বলি, যে এখানে সরকারি প্রতিষ্ঠান, এখান থেকে সর্বোচ্চ গুণগত মানের জিনিসটা পাবেন এবং সঠিক মাপটা পাবেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মাছের কোনো ঘাটতি নেই। আমি এক কথায় আপনাদের যদি বলি যে ভুল হবে না, সেটা হচ্ছে ইলিশ মাছ বাদে সব মাছেরই আমাদের এখানে ব্যবস্থা আছে। আপনি যেমন ধরেন কুরাল মাছ, যাকে অনেকে ভেটকি মাছ বলে, জি। ঠিক আছে, আড় মাছ, এগুলো সব আমাদের কাছে আছে ভাই। আমাদের এখানে সে আসে সশরীরে, সেটা তো আসলোই। আর যদি না আসে, তা সেই ক্ষেত্রে মনে করেন আমরা অনলাইনের মাধ্যমে পরিবহন ব্যবস্থা আছে আমাদের। বাংলাদেশে যেখানে পরিবহন যাবে সেখানে আমাদের মাছ পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। তো দর্শক এতক্ষণ আপনারা দেখলেন সরকারি পোনা বিক্রয় কেন্দ্রের উপরে বিশেষ প্রতিবেদন। প্রজাতন্ত্রী সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত হ্যাঁ। মাছের পোনা বিক্রয় কেন্দ্র, বিক্রয় কেন্দ্র, এখানে আপনারা কাজ করতে চান? এখানে আমরা। আচ্ছা, আপনার নাম আর মোবাইল নাম্বারটা? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান সাইদ। আমার মোবাইল নাম্বার 01710 749 111। ঠিক আছে, থ্যাংক ইউ।